নৈরাজ্যের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, যারা আগুন সন্ত্রাস করে, যারা প্রকাশ্য দিবালোকে পুলিশের উপর হামলা করে, যারা সাধারণ মানুষকে পুড়িয়ে মারে, সাধারণ মানুষের জানমালের ক্ষতি করে এবং সরকারি সম্পত্তি ধ্বংস করে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। মানুষকে জানানো যে আমরা শান্তিপ্রিয় জনগণের সাথে আছি। আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, আমাদের দলের সভানেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছে জনগণের সাথে থাকতে হবে। আমরা জনগণের সাথে আছি, জনগণকে প্রবোধ দেওয়ার জন্য, বোঝানোর জন্য যে না, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সবাই মিলে ওদের প্রতিরোধ করব। এই জন্য আমরা সবার সাথে আছি। জনগণও এখন আছে রাস্তায়, আমরাও জনগণের সাথে রাস্তায় আছি। আমাদের এখানে এই এলাকাটাতে এমন কিছু ওরা করেনি, আসেনি। এই এলাকায় এমন কিছু ভাঙচুরও করতে পারেনি। আমরা রাস্তায় পাহারায় ছিলাম, এই জন্য আসতে পারিনি। আমার ওয়ার্ডটা মোটামুটিভাবে শান্ত, শুধু একটা ছোট্ট ঘটনা ঘটেছিল, এর বাইরে আর কিছুই হয়নি ইনশাল্লাহ। আমাদের কাউন্সিলের নেতৃত্বে আমরা কর্মী বাহিনী আমরা সবসময় রাস্তায় সচেতন ছিলাম এবং আমরা এখানে কোনো নাশকতার কাজ করতে আমরা দিইনি, তারা করতেও পারে না। আমরা 19 নম্বর ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। হ্যাঁ, সমস্যা তো নিশ্চয়ই হয়েছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। এটা তো সন্ত্রাসীদের জন্যই হয়েছে, এখানে তো এই সরকারের কোনো হাত নাই। কারণ আপনি যদি মেশিনগুলো জ্বালিয়ে দেন তাহলে সেটা তো বন্ধ হয়ে যাবেই। এটা তো একেবারে জলবৎ তরল। মানুষ কি বুঝতে হবে যে এই কাজগুলো যারা করেছে তাদেরকে না বলতে হবে, এবং এটা ঠিক করার চেষ্টা করছে এবং মোটামুটি ঠিক হয়ে গেছে। আরও 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এবং যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, আজকে সময় এসেছে তাদেরকে না বলার জন্য। এই দেশ আমাদের সবার, এই দেশের সম্পদ যে আজকে এত নষ্ট করলো, এটা দায় কে নিবে? দায় তাদেরকেই নিতে হবে যারা এটা করেছে। হিসাব জনগণকে দিতে হবে। কারণ দেখেন, ম্যাক্সিমাম সমস্ত জায়গায় জনগণের সম্পত্তি নষ্ট করেছে। আপনি আমার পয়সায় যে সম্পত্তিটা গড়ে উঠেছিল, যে স্থাপনাটা গড়ে উঠেছিল, মেট্রো রেল, পদ্মা সেতু, তারপর আপনার বিটিভি ভবন, এটা অন্য কোনো টাকা না, আমাদের ট্যাক্সের টাকায় হয়েছে। তারপর আপনার সেতু ভবন, এগুলো সব আমাদের ট্যাক্সের টাকা হয়েছে। তাহলে আমাদের ট্যাক্স দিয়ে যেই স্থাপনাগুলি হলো, যেই বাড়িগুলি হলো, যেই বড় বড় প্রজেক্ট হলো, এগুলি যারা ধ্বংস করেছে তারা নিশ্চয়ই দেশের শত্রু, তারা নিশ্চয়ই দেশের ভালো চায় না। এবং তাদেরকে আমরা যারা শান্তিপ্রিয় জনগণ আছি, মানুষ আছি, তাদেরকে না করতে হবে এবং আগামী দিনে তাদেরকে প্রতিহত করতে হবে রাস্তায় থেকে। হ্যাঁ, এটা এমন কিছু না, ওই মন্দিরে 2-3 জন সন্ত্রাসী এসে হামলা করতে চেয়েছিল, তাদেরকে প্রতিহত করা হয়েছে। দেখেন, আমি বিশ্বের অনেক দেশে গিয়েছি, হঠাৎ করে ঝুমঝুম করে বৃষ্টি এলে ওই দেশেও দেখেছি। আমি নিউজিল্যান্ডের মতো দেশে দেখেছি যে পানি জমে আছে, তাই না? আমি আপনার আমেরিকাতে দেখেছি, তারপরে আপনি প্যারিসে দেখেছি, হঠাৎ করে বড় বৃষ্টি হলে পানি জমে থাকে। আর আমাদের নালাগুলো তো আপনি জানেন নিশ্চয়ই ভরে দিয়েছে, খালগুলো ভরে দিয়েছে, তাই না? আর এই ডে বাই ডে যেইভাবে পলিথিন যাচ্ছে, যেভাবে আবর্জনা যাচ্ছে, মানুষের সচেতনতা একদম কম মনে হচ্ছে, যার জন্য ড্রেনগুলো ভরে যায়। আমরা রেগুলার এটা পরিষ্কার করার চেষ্টা করি, তারপরেও ভরে যায়। মোটামুটি বৃষ্টি হলে আগে যেমন 2 দিন পানি থাকতো, 3 দিন পানি থাকতো, এখন মোটামুটি 3-4 ঘন্টার মধ্যে, 5 ঘন্টার মধ্যে, ম্যাক্সিমাম 6 ঘন্টার মধ্যে আপনার পানিটা চলে যায়, নিষ্কাশন হয়ে যায়। এটা আমাদের সরকারের সফলতা। আগে দেখেন, শান্তিনগর কিন্তু আপনি নিশ্চয়ই জেনেছেন যে শান্তিনগর আপনি 4-5 দিন, 6 দিন যাবত হাঁটু পানিতে, কোমর পানিতে ডুবে থাকতো। এখন কিন্তু তা থাকে না।